আচ্ছা, তোমাদেরকে আজকে চ্যাপ্টার 9টা দেখাবো, সেলস এন্ড ব্যাংকিং প্রোগ্রাম। ম্যাম চ্যাপ্টার 8 এর নতুন বইয়ের 59 এই নাম্বার এইটাতে এখানে দেওয়া মোড n, 6 নট ইকুয়াল দেওয়া, কিন্তু আপনি তো ম্যাডাম নট ইকুয়াল দিয়েছেন। কোন জায়গায় এটা? 59 জি, নতুন বইয়ের। নতুন আর পুরান বইয়ের কত হবে? কি বলা আছে প্রশ্নটা বলো তো। ডো লুপ ব্যবহার করে 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে 100 এর চেয়ে ছোট সংখ্যাগুলো প্রিন্ট করো। বাদ দিয়ে না? হ্যাঁ, এটা নট ইকুয়াল হবে, বই ভুল আছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। এটা 71 নম্বর পেজ, এটা ভুল, ক্রস দাও। তাহলে ম্যাম নট ইকুয়াল কখন, ম্যাম ইকুয়াল কখন হবে? যখন বলা হয় বিভাজ্য, বিভাজ্য বলা হলে ইকুয়াল, আর বিভাজ্য নয় বলা হলে নট ইকুয়াল, বা বিভাজ্য বাদে বলা হলে নট ইকুয়াল দিবা। আচ্ছা আচ্ছা দেখো, আজকে তোমাদের চ্যাপ্টার 9টা দেখাচ্ছি। চ্যাপ্টার 9 এর প্রবলেম নাম্বার 7 বের করো, 321 পেজ পুরান বইয়ের। নতুন বইয়ের কত জানি দেখো, এখানে দেওয়া আছে প্রবলেম 7। বলা আছে যে মিস্টার রিচ 5 বছরের জন্য 50,000 টাকা নিয়োগ করতে চান। একটি কোম্পানি বাৎসরিক 20% সরল সুদ অথবা 17.5% চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। একটি প্রোগ্রাম লেখো যা মিস্টার রিচকে উৎকৃষ্ট ব্যবস্থাটি বেছে নিতে সাহায্য করবে। ম্যাম হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ ম্যাম আপনি যে 14 চ্যাপ্টার 8টা করেছেন, বইতে তো চ্যাপ্টার 8 এ অঙ্কগুলো নাই। চ্যাপ্টার 8 এ অঙ্ক নাই? না ম্যাম, আপনি যে 6 করেছেন 6 এর গুলো আছে না, বইয়ে তো আছে। তোমার কি বই তুমি ফলো করো? তিতাসের না? হ্যাঁ, তিতাসের ম্যাথ আছে। হয়তো নতুন বই থাকলে তোমাদের একটু উল্টাপাল্টা হতে পারে, আমারটা একটু পুরাতন বই, কিন্তু এটা মিলানো যায় তো আবার। ওই যে অন্যদের সবার আছে না এটা, হয়তোবা মানে এটা সরাসরি আর কি আমারটা আগের বছরের তো এডিশন, এই জন্য আর কি তোমাদের সাথে না মিলতে পারে। তোমরা মানে যখন প্রশ্নটা বলি তখন উঠায় নিবা। আর কেউ একজন কোন কত কত নাম্বার করাইছি এটা একটু ছবি উঠায় দিয়ে দিও নতুন বইয়ের, তাহলে যে নতুন বইয়ের সাথে মিলাতে সুবিধা হবে। জি ম্যাম, এটা করলে ভালো হবে। আচ্ছা দেখো, এখানে 7 নম্বর ম্যাথটা দেখো। এখান থেকে কি বলছে যে মিস্টার রিচ 5 বছরের জন্য 50,000 টাকা নিয়োগ করতে চান। তা একটা কোম্পানি কি করলো, বাৎসরিক 20% সরল সুদ দেয়, হ্যাঁ সিম্পল ইন্টারেস্ট দেয়, আর 17.5% দেয় কম্পাউন্ড ইন্টারেস্ট। তো একটি প্রোগ্রাম লিখো যা মিস্টার রিচকে উৎকৃষ্ট ব্যবস্থাটি বেছে নিতে সাহায্য করবে। মানে কোনটা উৎকৃষ্ট? এটা কি সিম্পল ইন্টারেস্ট উৎকৃষ্ট নাকি কম্পাউন্ড ইন্টারেস্টটা উৎকৃষ্ট, সেটা বেছে নিতে সাহায্য করবে। তাহলে সি দেখো, SINT একটা কমেন্ট লিখছে আমি, SINT দিয়ে আমরা কি বুঝাচ্ছি? সিম্পল ইন্টারেস্ট। আর CINT এটা দিয়ে বুঝাচ্ছি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপরে দেখো, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু 50,000 ইন্টু 0.2 ইন্টু 5.0। আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্র কি জানি? সরল সুদ যেটা, এটা সূত্র হচ্ছে কত? সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PNR। দেখো, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PNR, এটা হচ্ছে সূত্র, সরল সুদের সূত্র। তো আমরা এখান থেকে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি বলতে হচ্ছে আসল, যেটা এখানে আসল কত বলা হচ্ছে, এখানে 50,000 টাকা, তাহলে এখানে 50,000 হচ্ছে আসল। এটাকে 50,000 কে লিখবা রিয়েলে 50,000.0 রিয়েল আকারে লিখতে হবে, এটা পূর্ণ সংখ্যা না, যেহেতু SC সবই হচ্ছে রিয়েল। তাহলে আমরা 50,000 কে 50,000.0 লিখবো। তারপরে পি এর সাথে একটা ইনটু আকারে আছে এনটা, তাহলে লেখো ইনটু PNR। এখানে এন কত আর কত? দেখো এখানে বলা আছে যে কোম্পানি 20% সরল সুদ দেয়। 20% মানে কি? এখানে 20% মানে 20 ডিভাইডেড কত? 100, তাহলে ভাগ করলে আসে কত? 0.2। আর আর মানে কত এখানে দেওয়া আছে, দেখো কত আছে? PNR, আর মানে কত বছরের জন্য? এখানে 5 বছরের জন্য। তাহলে এখান থেকে আর মানে 0.2 আর এন মানে হচ্ছে 5.0। তাহলে আমরা কি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PN আর কত আর পেলাম এখানে। তারপরে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা সূত্র কি? মাথায় একটু লিখে দেন, ওইটা PNR ওই লাইনে মাথায় একটু লিখে। এই যে লেখা আছে, এই যে দেখো এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, তারপর দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র কি? P ইন্টু 1 প্লাস R তারপর N মাইনাস হচ্ছে P। তাহলে এখান থেকে এই যে এটা হচ্ছে P,
এটা হচ্ছে আর আর এটা হচ্ছে কি এখানে এন। তো এখানে দেখো পরেরটা পি মানে 50,000 ইনটু 1 প্লাস আর 1 মানে 1.0 প্লাস হচ্ছে আর আর মানে এখানে কত দেখো 17.5% বলা আছে, তাহলে এটাকে 17.5% কে আমরা 0.175 লিখতে পারি। তারপরে তার পাওয়ার এন, পাওয়ারকে আমরা ডাবল এস্টেরিস্ক লিখবো এবং এন এন মানে কত এখানে 5। তারপরে হচ্ছে মাইনাস কত আসল মানে মাইনাস পি, পি বলতে কত এখানে 50,000। এই দেখো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র, এই সূত্র বসাবা। তারপরে দেখো এখানে আমরা নিব ইফ যদি SINT মানে সিম্পল ইন্টারেস্ট গ্রেটার দেন কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, মানে সিম্পল ইন্টারেস্ট যদি কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে বড় হয় তাহলে দেন প্রিন্ট স্টার কমা সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট সেম। তাহলে এখানে আমরা কি ধরে নিব যে সরল সুদ এটাই হচ্ছে উৎকৃষ্ট পন্থা। যদি আমরা জানি যে সিম্পল ইন্টারেস্টে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কি দেয় বেশি দেয়, তাহলে সিম্পল ইন্টারেস্টই হবে উৎকৃষ্ট পন্থা। আর এলস মানে অন্যথায় যদি এটা না হয় তাহলে কি হবে, তাহলে হবে প্রিন্ট স্টার কমা কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট সেম। মানে এটা যদি না হয় মানে তার উল্টোটা হয়ে যায় যে এটা আগে এটা পরে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে উৎকৃষ্ট পন্থা। তারপরে এখানে এন্ড ইফ দাও স্টপ এবং কি করে দাও এখানে এন্ড ইফ এর জন্য এখানে এন্ড ইফ দিতে হবে, তারপরে স্টপ এবং কি এখানে এন্ড করে দাও। দেখো বুঝতে পেরেছো কিনা তোমরা? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ বলো। দেন লাস্টে ইফ এর উপরে এটুকু হ্যাঁ এটা তার উপরে ম্যাম। হ্যাঁ বলো ম্যাম ইফ সহ বলেন, ইফ এর লাইনটা বলেন একটু। আচ্ছা ইফ এখানে বলছিল যে কোন পন্থাটি সবচেয়ে ভালো, সরল সুদটা ভালো নাকি চক্রবৃদ্ধি সুদটা ভালো। তাহলে এখানে বলছে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। হ্যাঁ সরল সুদটা যদি চক্রবৃদ্ধি সুদের চেয়ে কি হয় বেশি পাওয়া যায়, যেটা বেশি হয় ব্যাংক থেকে আমরা কি সেই ইয়াটা নিব। তাহলে এখান থেকে বলছে যে সরল সুদ যদি বেশি দেয় চক্রবৃদ্ধি থেকে, তাহলে আমরা কোনটা ভালো পন্থা ধরে নিব, এই সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট সেম। আর যদি বলা হয় এলস মানে হচ্ছে উল্টোটা, এখানে যা আছে তার উল্টোটা যদি হয় মানে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট গ্রেটার দেন যদি সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে কি হবে প্রিন্ট স্টার কমা কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট সেম। তাহলে এটাই হবে কি উৎকৃষ্ট পন্থা। তারপরে ইফ থাকলে এখানে এন্ড ইফ দিতে হয় এবং স্টপ এন্ড করে দাও। ম্যাম বলো কম্পাউন্ড ইন্টারেস্টটা একটু বলেন। কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা, যে এটা জি এই ম্যাম লাইন জি কম্পাউন্ড ম্যাম ইন্টারেস্ট দেখো p ইনটু 1 প্লাস r তারপর n মাইনাস p, এটা হচ্ছে সূত্র। তাহলে p মানে হলো আসল মানে 50,000 ইনটু পরে কত 1 মানে 1.0 প্লাস আর কত দেওয়া আছে দেখো তো 17.5% দেওয়া আছে দেখো চক্রবৃদ্ধি হার। তাহলে 17.5% কে করলে 0.175 আসে। তার পাওয়ার n, তার পাওয়ার মানে ডাবল অ্যাস্টেরিস্ক হবে আর 5 বছরের জন্য n মানে 5 মাইনাস হচ্ছে 50,000 মানে কত এখানে যে 50,000.0। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টটা এভাবে সাজাবা সূত্র দিয়ে। ম্যাম তারপর লাইনটা একটু বলেন, নেটওয়ার্কের জন্য আমি দেখতে পারিনি। যদি ইফ সিম্পল ইন্টারেস্ট গ্রেটার দেন কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, যদি সিম্পল ইন্টারেস্ট থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে মানে উৎকৃষ্ট হয় মানে বেটার হয়, তাহলে আমরা কি করব এই সিম্পল ইন্টারেস্টটাই ধরে নিব বেস্ট পন্থা মানে বেস্ট সেম। আর এলস মানে অন্যথায় কি হবে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট গ্রেটার দেন সিম্পল ইন্টারেস্ট হয়ে যায়, এই এলস এর কারণে ওই কথাটা লেখার দরকার হয় না, মানে এলস দিয়ে আমরা বুঝতে পারছি তার উল্টোটা হবে। তার উল্টোটা হলে কি হবে, তাহলে হবে প্রিন্ট স্টার কমা কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য কি এখানে বেস্ট সেম। এবার ইফ এর জন্য আসবে এন্ড ইফ এবং কি স্টপ এন্ড করে দাও। এরপর দেখো 14 নাম্বার। ম্যাম ওখানে সি এর কোনো কাজ আছে, এই যে সিম্পল ইন্টারেস্টের আগে আর কম্পাউন্ড ইন্টারেস্টের না আগে? না এটা দিয়ে বোঝায় একটা কমেন্ট লিখছি আমরা, মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা সি দিয়ে বোঝায়, ইটস এ কমেন্ট। দেখো প্রবলেম নাম্বার 14। প্রবলেম 14 তে বলা আছে মনে করো একটি সঞ্চয়ী হিসাবে বছরে টাকা 1000 করে জমা দেওয়া হয়, যেখানে 7% হারে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়। একটি ফরটার্ন প্রোগ্রাম লেখো যা প্রথম বছর হতে শুরু করে 20 বছর পর্যন্ত হিসাব করে এবং প্রিন্ট করে, মানে 1 থেকে 20 বছরে কত টাকা লাভ আসলো, লাভ সহ আসল সহ হিসাব করে দিতে হবে। তো এখানে
ইন্টেজার ইয়ার, আগে এখানে এই যে এখানে ইয়ারটাকে কি করে দিলাম, ইন্টেজার করে দিলাম। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা 1 থেকে 20 বলা আছে, পূর্ণ সংখ্যা সাংখ্যিক আকারে আছে, তাহলে আমরা এখানে কি করব, দেখো এই যে ইন্টেজার ইয়ার মানে ইয়ারটাকে আমরা কি করে দিলাম, এখানে ইন্টেজার করে দিলাম। এবার টাকা ইকুয়াল টু কত লিখলাম, 1000। হ্যাঁ, টি কিন্তু আমরা জানি রিয়েল, যেটা রিয়েল দিয়ে শুরু হয় সেটা রিয়েল আকারে সাজাবো। তাহলে 1000 দশমিক কত লিখলাম, এখানে 0। তারপরে প্রিন্ট স্টার কমা ইয়ার অ্যামাউন্ট মানে বছরে কত পরিমাণ টাকা জমা হবে, কত বছরে কত পরিমাণ। আমরা ডু ইয়ার, আমরা ডু স্ট্রাকচার ব্যবহার করব। ইয়ার সমান কত থেকে কত বলা আছে, দেখো তো ইনিশিয়াল ভ্যালুটা 1 আর ফাইনাল ভ্যালুটা কত বা শর্তটা কত দেওয়া আছে, এখানে 20, 1 থেকে 20 বছর বলা আছে। তাহলে 1 থেকে কত, এখানে 20। এবার প্রিন্ট স্টার কমা কি কি বের করবা সেটা, প্রিন্ট স্টার কমা আমরা ইয়ার আর হচ্ছে কি এখানে টাকা মানে কত বছর আর কত টাকার পরিমাণ সেটা বের করব। এবার টাকা ইকুয়াল টু টাকা প্লাস টাকা ইনটু 0.07 প্লাস হচ্ছে 1000। বলছিল যে 1 থেকে 20 বছর পর্যন্ত যে টাকাটা আসবে, যে পরিমাণটা আসবে সেটা কি ইয়ার সহ, সুদ সহ বা মুনাফা সহ সেটা করতে হবে। তাহলে এখানে টাকা, হ্যাঁ আসলের কত পার্সেন্ট, এখানে মানে যত টাকা আসে টোটাল 1 থেকে 20 বছর তার কত পার্সেন্ট দেখো দেওয়া আছে, 7%। 7% মানে 0.07 আর প্লাস কত টাকা করে জমা দেওয়া হতো, 1000 টাকা করে, এই জন্য লিখবা কত, এখানে 1000। এবার এখানে ডু স্ট্রাকচারের জন্য ডুর পরে লেভেল নাম্বার থাকলে আমরা লিখি কন্টিনিউ, আর ডুর পরে যদি লেভেল নাম্বার না থাকে আমরা লিখি কি এখানে এন্ড ডু, তারপরে স্টপ এবং এন্ড করে দাও। দেখো বুঝতে পেরেছো কিনা? ম্যাম টাকার লাইনটা আবার বুঝাই দেন। টাকা এই যে এটা, টাকা, হ্যাঁ টাকা মানে হচ্ছে অ্যামাউন্ট, যে কত পরিমাণ অ্যামাউন্ট আসছে। তাহলে টাকা সমান টাকা, হ্যাঁ মানে 1 থেকে 20 বছর পর্যন্ত যে টাকাটা আসলো সেই টাকা প্লাস ওই টাকার 7%, এই টাকার কত পার্সেন্ট, 7%। তাহলে টাকা এর মানে গুণ 7% আর প্লাস কত টাকা করে প্রতি মাসে জমা দেওয়া হতো, 1000 টাকা করে, এই 1000। আমরা যদি 1 থেকে 20 বছর পর্যন্ত একবারে আসল সুদ সহ যদি আমরা হিসাব করি ব্যাংকের, কিভাবে করব, যে আসল মানে একবারে 1 থেকে 20 পর্যন্ত যে পরিমাণটা আসলো সেটা প্লাস সেই পরিমাণের 7% মানে যেটা আমার কি সুদ আসলো সেটা প্লাস হচ্ছে কত, এখানে যত টাকা করে জমা দেওয়া হতো মানে 1000 করে। তারপরে এখানে ডুর জন্য এন্ড ডু আসলো এবং স্টপ এন্ড করে দাও। হ্যালো ম্যাম, ডুলুপুর পরে কি ম্যাম, ডুলুপুর পরে কি স্পেস দিতে হবে পরের লাইনটাতে, নাকি ডুলুপের নিচে লাইনটা লিখতে হবে? ডুর পরে নিচে লিখে দিবা, জাস্ট ডুর নিচে, এই যে ডু পরে নিচে লিখবে। এমন কোন শর্ত আছে কিনা ডুলুপের পরে লাইনটা লিখতে হলে এটা একটু স্পেস দিয়ে ভিতরে লিখতে হয়? না না, এটা ডু লুপের না, এটা হচ্ছে ওই যে যদি তুমি করো মোট বিভাজ্যতার কোনো লাইন থাকে, একই লাইনে দুইটা মান আসার কথা, এরকম থাকলে নিচে এন্টার দিলে অনেক সময় এখান থেকে কম্পিউটার লেখার সময় একটু এই ডান পাশে চলে যায়, তখন এভাবে লিখতে হয়। ওই বিভাজ্যতার যে ম্যাথ গুলা করাইছিলাম তোমাদের, ওইগুলা চ্যাপ্টার 8 এর। আচ্ছা দেখো আরেকটা ম্যাথ আছে, প্রবলেম নাম্বার 28। দেখো প্রবলেম 28, নিউ বইয়ের 25। দেখো এখানে বলা আছে ধরা যাক 2 লাখ টাকা 1999 সালে সঞ্চয় হিসেবে জমা রাখা হয় এবং ব্যাংক উক্ত অর্থের উপরে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ দেয়। এমন একটি ফরটার্ন প্রোগ্রাম লেখো যা ওই সঞ্চয় হিসাবের ইয়ার এবং অ্যামাউন্ট ছাড়ানোর নির্দেশ দিবে 2012 সাল পর্যন্ত। ইয়ার এবং কি 10% হারে সুদ দেয়, তাহলে এত মানে ছাড়ানোর নির্দেশ দিবে বলে না, এরকম বলে না, আগেরটার মতো এরকম বলে না যে 1 থেকে 20 বছর পর্যন্ত কত হলো আসল সহ সব মানে ওই টাকা সম্পূর্ণ হিসাব করে, এরকম কিছু না। এটা শুধু জাস্ট হিসাবটা করে দিতে বলছে যে 1999 আর কত আছে এখানে 2012 সাল পর্যন্ত ইয়ার এবং অ্যামাউন্ট ছাড়ানোর নির্দেশ দিবে। তো এখান থেকে দেখো ইন্টিজার ইয়ার, তারপরে অ্যামাউন্ট করো, অ্যামাউন্ট কত এখানে টোটাল 2 লাখ, তারপরে প্রিন্ট স্টার কমা ইয়ার এবং অ্যামাউন্ট, ডুর উপরে একটা লেভেল নাম্বার দিলাম, ইয়ার কত সাল থেকে কত সাল, 1999 সাল থেকে 2000 কত এখানে 12 সাল পর্যন্ত, 2012 সাল। তারপরে অ্যামাউন্ট ইকুয়াল টু অ্যামাউন্ট প্লাস
অ্যামাউন্টের কত পার্সেন্ট 10% মানে 0 পয়েন্ট কত এখানে 1 তারপরে প্রিন্ট স্টার কমা ইয়ার আর কত এখানে অ্যামাউন্ট আমরা প্রিন্ট স্টার কমা কত দিব ইয়ার আর হচ্ছে অ্যামাউন্ট তারপরে কন্টিনিউ করো যেহেতু এখানে কি আছে ডুর পরে লেভেল নাম্বার আছে আমরা কন্টিনিউ করব এই 8 কে এই যে এখানে যে লেভেল নাম্বার এখানে ঠিক সেই লেভেল নাম্বারকে কন্টিনিউ করতে হবে তারপরে স্টপ এবং কি এন্ড করে দাও ম্যাম বইয়ে দেখলাম ফরম্যাট দিছে ফরম্যাট দিয়ে করবা না এইভাবে করবা ফরম্যাট দিয়ে করার দরকার নেই এটা যখন দশমিক বিন্দু চায় তখন বেশিরভাগ ক্ষেত্রে ফরম্যাট দিবা আর এটা এইভাবে করবা তারপরে যাও চ্যাপ্টার 10 এ যাও ইকুয়েশন এন্ড ফাংশন প্রোগ্রাম দেখো চ্যাপ্টার 10 ইকুয়েশন এন্ড ফাংশন প্রোগ্রাম যেটা এখানে প্রবলেম অ্যামাউন্টের যে সূত্রটা দিছি ম্যাম এটা কি সূত্র ম্যাম অ্যামাউন্টের যেটা তারপরে অ্যামাউন্ট সূত্র বলতে কি এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে ব্যাংকে যখন টাকা রাখা হয় তখন সেটা আমরা কিভাবে হিসাবটা করি যত অ্যামাউন্ট আর অ্যামাউন্টের কত পার্সেন্ট শুধু এটা হিসাব করে দিবা এখানে অ্যামাউন্টের 10% তাহলে অ্যামাউন্ট ইনটু 10% মানে কত 0.1 এটা জাস্ট হিসাব করে দিতে বলছে এখানে আচ্ছা দেখো এক নাম্বার ম্যাথটা চ্যাপ্টার 10 এর বলা আছে ইউজিং দ্য অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশন dist of x y z equal to root over x square plus y square plus z square write a program segment which computes দেওয়া আছে এখানে alpha equal to a square plus b square plus 16 তার পাওয়ার হচ্ছে 3/2 beta equal to 4p square plus 9q square plus 64 আর gamma equal to root over u square plus v square plus কত 129 তো এখানে একটা জিনিস বুঝতে হবে ভালো করে দেখো dist x y z কত দেওয়া আছে root over x square plus y square plus দেওয়া আছে এখানে z square এটা দেওয়া আছে আমার তো এই যে মানগুলো আছে এগুলাকে সব এরকম আকারে সাজাতে হবে তো এখানে dist of সলিউশনটা দেখো dist x y z equal to এখানে কি root over কি আমরা কি লিখি ফরট্রান প্রোগ্রামে s q r t তারপর আছে x স্কয়ার মানে x ডাবল স্টার 2 প্লাস y স্কয়ার মানে y ডাবল স্টার 2 প্লাস z স্কয়ার মানে z ডাবল স্টার কত এখানে 2 তারপরে দেখো আলফা কে বানান করে লিখতে হয় স্পেলিং লিখো a l p h a আলফা ইকুয়াল টু এখন এখানে বুঝো আলফা ইকুয়াল টু এখানে যে মানটা আছে এই মানটাকে আগে এই আকারে সাজাবা যেটা দেওয়া আছে ডিস্টের মধ্যে এই আকারে আগে এই যে ডান পাশের মানটাকে সাজাতে হবে সাজানোর পরে আমরা এই খন্ড খন্ড আকারে লিখতে হবে এখানে তাহলে দেখো এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত 16 তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 16 তার পাওয়ার আছে কত এখানে 3/2 কে আমরা হাফ তারপর 3 কি লিখতে পাই না হাফ লিখে তার উপরে 3 লিখলাম গুণ করলে কিন্তু 3/2 হয়ে যায় কেন হাফ করলাম কারণ হাফ মানে তো রুট ওভার আমার তো বানাতে হবে রুট ওভার আকারে তাহলে এই হাফের জন্য আমরা কি লিখতে পারি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার আর 16 মানে কত এখানে 4 স্কয়ার তার পাওয়ার তো আছে 3 লেখো 3 তো এখন দেখো এই যে ভিতরের মানটুকু এটা কি a আকারে আছে না x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ারের মতো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত 4 স্কয়ার a মানে x y মানে b আর z মানে কত এখানে 4 শুধু এখানে পাওয়ার 3টা বেশি আছে ওই পাওয়ারটা আমি এখন দেখবো না পাওয়ারটা আমি পরের কাজ আগে দেখবো এটুকুর সাথে এটুকু মিলেছে কিনা যেহেতু এটা মিলেছে তো এইটাকে যদি আমরা dist of x y z লিখতে পারি তাহলে এই আলফাকে dist of কত লিখতে পারবো a b আর কত এখানে 4 মানে 4.0 দেখো a b 4 কত 0 তার পাওয়ার তো এখানে বেশি আছে এই পাওয়ারটাকে লিখে দাও এখানে ডাবল স্টার কত এখানে 3 একই ভাবে বিটাকে বানান করে লেখো BETA এখন এখানে আগে এই যে এটাকে এই আকারে সাজাবো প্রত্যেকটাকে এই আকারে সাজাতে হবে তাহলে 4p স্কয়ার প্লাস কি আছে 9q স্কয়ার প্লাস হচ্ছে 64 তো এখানে আমরা এটার মধ্যে কিন্তু রুট ওভার নেই আছে কি রুট ওভার নেই তো আমার তো বানাতে হবে রুট ওভার তাহলে আমরা এই যে দেখো বিটা ইকুয়াল টু রুট ওভার দিয়ে একটা হোল স্কয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না রুট স্কয়ারে কাটা গেলে ওই মানে ফিরে আসে তাহলে ভিতরের টুকুকে লেখো 4p স্কয়ার মানে 2p তার স্কয়ার 9q স্কয়ার মানে 3q তার স্কয়ার আর 64 মানে কত এখানে 8 স্কয়ার তাহলে এই যে দেখো এখন a স্কয়ার বাদ দাও স্কয়ার মনে মনে রাখবা আর এখানে এটাকে সাজাও এই আকারে দেখো এখানে x মানে 2p y মানে হচ্ছে এখানে 3q
আর জেড মানে কত এখানে 8। তাহলে এটাকে যেহেতু আমরা ডিস্ট অফ এক্স ওয়াই জেড লিখেছি, তাহলে বিটাকে ডিস্ট অফ কত লিখবো 2p, তার মানে 2.0 ইন্টু পি। 3q মানে 3.0 ইন্টু কিউ, আর এখানে 8 মানে কত 8.0। এখানে স্কোয়ারটা আছে, স্কোয়ারটাকে ডাবল স্টার কত 2 দিয়ে দাও, পাওয়ার যেহেতু এটা। তারপরে আছে দেখো গামা, গামাটা রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 121 আছে, এটা কিন্তু এই আকারে সরাসরি দেওয়া আছে। তার মানে এখানে আমরা গামাকে গামা বানান করে লিখো ডিস্ট অফ কত ইউ কমা ভি কমা 11 11 121, মানে 11 স্কোয়ার লেখা যায়, তার মানে এটাকে 11 দশমিক কত এখানে 0 লিখতে পারবো, এটাই आंसर। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? ম্যাম এটা তো কিছুই করা হলো না, জাস্ট মানে প্রোগ্রামটাও স্টার্ট করা হলো না কিংবা কিছু হলো না ম্যাম। ম্যাম আলফার হ্যাঁ শোনো, এটা একটা খন্ড প্রোগ্রাম লেখো। এই যে এটাকে বলছি এখানে যে মানগুলা আছে এগুলাকে খন্ড খন্ড আকারে লিখতে হবে, এই যে খন্ড খন্ড আকারে লেখা, এটা দেওয়া থাকবে তোমাদের। হ্যাঁ এই যে এটা অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশন, এই যে এটা ব্যবহার করে এটাকে 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 সাজাতে হবে। ম্যাম হ্যাঁ বলো ম্যাম, বলো। এই যে আলফা ডিস্টে এখানে আমরা এখানে ডাবল স্টার দিলাম না কেন ম্যাম? কোন জায়গায়? ওই আলফাতে ওখানে তো স্কয়ার ছিল, তাহলে তো ওখানে ডাবল স্টার ব্যবহার করতে পারতাম। স্কয়ার কোথায় ছিল? এখানে তো হাফ তারপর 3 ছিল, এই যে 3/2 না, তাহলে 3/2 কে আমরা হাফ ইনটু তারপর 3 লিখলাম, আর হাফ মানে তো রুট ওভার, এখানে তো রুট ওভার করে দিতে হবে এই যেটার মতো করে, এখানে রুট ওভার আছে না, এই যে রুট ওভার, হাফ মানে তো রুট ওভার, আর এই যে 3টা এই যে পাওয়ার দিলাম, যে ডাবল স্টার 3 দিলাম। ম্যাম একটু আলফাটা আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা আলফাটা একবার বুঝিয়ে দিই। দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত আছে 16 আছে না এখানে, তো এখানে তো আমার তো বানাতে হবে রুট ওভার, এই যে রুট ওভার আকারে, তাহলে রুট ওভার বানাতে গেলে রুট ওভারের মান কত? রুট ওভারের মান হচ্ছে হাফ। তো এখানে দেখো এই যে এটুকুর মধ্যে থেকে একটা হাফ নিয়ে আসি আমরা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 16 তো আছে, এখানে 3/2 কে হাফ ইনটু তার পাওয়ার 3 লিখতে পারি না। দেখো হাফ তারপর 3 মানে কত 3/2 না এখানে, তো এখানে এটাকে ভেঙে লিখলাম হাফ তারপর হচ্ছে 3, এখানে 3 হাফ মানে রুট ওভার, এই রুট ওভার আনার জন্য এই হাফটাকে আলাদা করলাম, তাহলে এই হাফ মানে হচ্ছে এই যে রুট ওভার, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত এখানে 16। এখন দেখো এটা এবং এটা কিন্তু একই মান, শুধু এই পাওয়ারটা বেশি আছে, তাহলে এখানে আগে এই খন্ড খন্ড আকারে লিখে নিবা, এই যে ডিস্ট দিয়ে লিখতে হবে প্রত্যেকটাকে, তাহলে ডিস্ট এখানে এটাকে যেমন x y z লিখেছি, তাহলে এটুকুকে আমরা ডিস্ট অফ কত লিখতে পারবো a b আর হচ্ছে 4.00 a b 4.0। এখন এটা তো ছিল না, এটা বেশি আছে না, এটাকে ডাবল স্টার কত 3 দিয়ে দাও, এটা পাওয়ার। ম্যাম এখানে স্কয়ার রুটের ওই ফরটানটা লিখলাম না কেন আলফার পরে, মানে ডিস্ট লিখলাম কেন? এটা বলেই তো দিছে বইয়ের মধ্যে যে এই যে ডিস্ট ফাংশন ব্যবহার করে, মানে যেটা দেওয়া আছে এই আকারে ওই মানগুলাকে খন্ড খন্ড আকারে লেখো, এটা দেওয়া থাকবে, এটাকে ডিস্ট মানে হচ্ছে যে এক্স ওয়াই জেড মানে খন্ড খন্ড আকারে লেখা, এটাকে এই যে এক্স লিখলাম, এটাকে খন্ড আকারে ওয়াই লিখলাম, এটাকে খন্ড আকারে জেড লিখলাম, তাহলে এই একই পদ্ধতি অবলম্বন করে বাকিগুলাকে লিখতে হবে, এজন্য এভাবে লিখি। আরেকটা বুঝবো তারপর একটু ক্লিয়ার হবা। 5 নাম্বারটা একটু বুঝাই দিই, আরেকটু ক্লিয়ার হও। 5 নাম্বারটা দেখো, একটু সহজ মনে হবে তাহলে। এখানে দেওয়া আছে দেখো অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশন, একটা এখন ফাংশনটা দেওয়া আছে কত f of r s t সমান r স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস t স্কয়ার দেওয়া আছে। এখানে এই মান এই ফাংশনটাকে ব্যবহার করে u v এবং w এর মান বের করব আমরা। তো u ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 36, v ইকুয়াল টু হচ্ছে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 81, আর w ইকুয়াল টু রুট ওভার m স্কয়ার মাইনাস কত এখানে 144। তো এখন সলিউশনটা দেখো, প্রথমে যে ডেটা আছে এটাকে জাস্ট লিখে দিবা ডিরেক্টলি, কত f of r s t ইকুয়াল টু কত আছে r স্কয়ার প্লাস s স্কয়ার মাইনাস t স্কয়ার, হ্যাঁ এটা লিখে দাও শুধু। তারপরে দেখো এখন u সমান, এখন এই যে u v এবং w করবা, এটা কি আকারে আনতে হবে? এই যে a আকারে নিয়ে a আকারে লিখতে হবে, a আকারে আগে নিতে হবে, a আকারে দেখো এটা আছে, এই যে a স্কয়ার মানে r স্কয়ার, b স্কয়ার মানে s স্কয়ার, আর 36 কে 6 স্কয়ার লেখা যায়, 6 স্কয়ার মানে কত t স্কয়ার। তাহলে আমরা কি লিখবো? এটাকে যখন লিখবো তখন f of
এফ কথাটা লিখে নিতে হবে কিন্তু, কারণ এখানে কিন্তু এই যে এফ অফ এ আকারে সাজাবো আমরা, তাহলে এফ অফ লিখে এ বি এবং 6 লিখবো। তাহলে দেখো ইউ ইকুয়াল টু এফ অফ এ বি এবং কত এখানে 6.0। এই ফাংশনটা ব্যবহার করে দেখে আমরা এই এফ দিয়ে লিখতে হবে। তারপরে দেখো ভি, ভি মানে কত, এ আকারে আছে কিন্তু 4x স্কয়ার মানে কি লেখা যায় 2x তার স্কয়ার, 9y স্কয়ার কে 3y তার স্কয়ার, আর এখানে মাইনাস t স্কয়ার মানে এখানে মাইনাস 9 স্কয়ার। তাহলে আমরা এটাকে সরাসরি এফ অফ দিয়ে এই আর এস টির জায়গায় শুধু এই মানগুলা বসাবা। কত এখানে 4x স্কয়ার মানে 2.0 ইনটু x, তারপরে 9y স্কয়ার কে 3y হোল স্কয়ার মানে 3.0 ইনটু y, আর এখানে আছে 81 মানে 9 স্কয়ার ছিল, তাহলে 9 পয়েন্ট কত আমরা 0 লিখবো, খন্ড খন্ড আকারে লিখবো শুধু এই চলকগুলাকে। তারপরে দেখো ডাব্লিউ, এখন ডাব্লিউ এর মানটা যেটা দেওয়া আছে এটা কিন্তু এই আকারে সরাসরি দেওয়া নাই, তো এটাকে আগে সাজায় নিতে হবে। তো রুট ওভারের মধ্যে দেখো আমি সাজিয়ে নিলাম এটা এম স্কয়ার, মাঝখানেরটা এখানে যেহেতু প্লাস এস স্কয়ার ছিল তাহলে এখানে প্লাস নাই মানে মাইনাস আছে, মানে লাস্টের মান দেওয়া আছে বুঝতে পারছি, কিন্তু মাঝখানের মানটা আমার দেওয়া নাই, তাহলে প্লাস 0 স্কয়ার ধরে নিলাম, আর মাইনাস কত এখানে 144 মানে কত 12 তার স্কয়ার। এখন এখানে আর মানে হচ্ছে এম, এস মানে হচ্ছে 0, টি মানে হচ্ছে কত 12। তাহলে আমরা কিভাবে সাজাবো, আর রুট ওভার এখানে কিন্তু রুট ওভার ছিল না, তাহলে রুট ওভারটা আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে দেখো ডাব্লিউ ইকুয়াল টু এই রুট ওভারটা লিখে দাও আগে, লেখার পরে ভিতরের মানটুকু এবারে এই আকারে আসছে, তার মানে এফ অফ, এই যে এফ অফ লেখো কত এখানে আছে এম 0 12, তাহলে এম তো হচ্ছে ইন্টিজার, ইন্টিজার তো আমি এভাবে লিখতে পারবো না, তাহলে এটাকে রিয়েল এম লিখে দিবা। তারপরে 0 মানে 0.0 আর 12 মানে হচ্ছে 12 পয়েন্ট কত এখানে 0, এটা আছে। ম্যাম স্কয়ার রুট না করে আমরা যদি ডাবল স্ট্যাটিক পাওয়ার দিয়ে হাফ করে দিই তাহলে তো বেশি ভালো হয় ম্যাম, তাহলে তো এফ অফ আর এস টি এর মতো হয়ে যাবে। হ্যাঁ করতে পারো তুমি, এখানে যদি করতে চাও যে হ্যাঁ ডাবল স্টার হাফ করে দিতে পারো এখানে করে, এই রুট ওভার দিয়ে তার স্কয়ার, যেমন রুট ওভার আছে, রুট ওভারের মানেই তো হাফ, তাহলে ডাবল স্টার তারপরে 1/2 লিখতে হবে বা 0.5 লিখতে হবে হাফের মান। হয় ম্যাম সহজ। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা 7 নাম্বারটাও সেম এভাবে করবা। 8 নাম্বারটা দেখায় আরো ক্লিয়ার হও, 8 নাম্বারটা একটু দেখো। 8 বলা আছে কি এরিথমেটিক স্টেটমেন্ট ফাংশন ব্যবহার করে নিম্ন বর্ণিত 7 নাম্বারটা ডব্লিউএস ওয়ার্ক দিয়ে দিন, লিখে দেন। আচ্ছা এটা এইচডব্লিউ হচ্ছে 7, এটা নিচে দিয়ে দিই, হ্যাঁ এইচডব্লিউ হচ্ছে 7। দেখো 8 নাম্বারটা এখানে বলা আছে কি যে এরিথমেটিক স্টেটমেন্ট ফাংশন ব্যবহার করে নিম্ন বর্ণিতগুলো নির্ণয়ের জন্য ফরট্রান প্রোগ্রাম সেগমেন্ট লেখো। এখানে এরিথমেটিক স্টেটমেন্ট ফাংশনটা কি সেটা কিন্তু উল্লেখ করা নাই, যেমন ডিস্ট এফ অফ এরকম কিছু উল্লেখ করা নাই, তো তুমি যে কোনোটাকে ধরে নিতে পারো, ডিস্ট দিয়েও ধরে নিতে পারো, এফ অফ দিয়েও ধরে নিতে পারো, যেহেতু আমরা ডিস্ট এবং এফ অফ এর মান জানি এখানে, তো যে কোনো কিছু আমরা ধরে নিতে পারি এখান থেকে। এবার দেখো এ ইকুয়াল টু এর মান, বির মান এবং সির মান কিন্তু এখানে দেওয়া আছে, তো এর মান যেভাবে দেওয়া আছে আমরা ডিস্ট বা এফ সেটা সেভাবে ধরে নিব। তো এখন দেখো লেট দা এরিথমেটিক স্টেটমেন্ট ফাংশন বি, এই যে আমরা ধরে নিলাম এরিথমেটিক স্টেটমেন্ট ফাংশনটা হচ্ছে ডিস্ট অফ এ বি সি, যেহেতু এখানে এক্স ওয়াই এই আকারে আছে তাহলে আমরা এক্স ওয়াই এরকম আকারে নিব না, নিব অন্য আকারে এ বি এবং কত সি অন্য চলক ধরে নিব, সমান রুট ওভার কত ধরে নিয়েছি যে এটার মতো করে ধরে নিয়েছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কত এখানে সি স্কয়ার। ওই যে প্রথম যে প্রবলেম নাম্বার 1 ছিল এটা ডিস্ট আকারে ধরে নিয়েছিলাম, ওই ডিস্ট আকারে এখানে ধরে নিলাম ডিস্ট এ বি সি সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কত সি স্কয়ার। হ্যাঁ বলো, যদি রুট না লে তাহলে হবে না কোন জায়গায়, মানে এখানে তো এ বি সি ম্যাম এখানে রুট ওভার কেন হবে ম্যাম, স্কয়ার রুট হবে। শোনো ডিস্ট কেন আমি রুট ওভার নিয়েছি, কারণ আমরা যখন ফার্স্ট যখন এরিথমেটিক স্টেটমেন্ট ফাংশন করেছিলাম তখন রুট নিয়ে করেছিলাম, এই জন্য আমরা রুট নিয়ে এখানে করছি। ও জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ডিস্ট এফ সি সমান রুট ওভার কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই যে আকারে সাজাও। তো এখন সো দা গিভেন স্টেটমেন্ট ক্যান বি রিটেন এস, এখন এই স্টেটমেন্ট গুলাকে সাজাবো। লেখো ডিস্ট এ বি সি রুট ওভার মানে এস কিউ আর টি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কত এখানে সি স্কয়ার। এবার এ সমান দেখো এই যে এরকম আকারে সাজিয়ে তারপরে কত ডিস্ট লিখে ওইটাকে খন্ড খন্ড আকারে লিখবো, তাহলে এই এরকম আকারে এটাকে সাজাতে গেলে রুট ওভার লাগবে আর তার স্কয়ার লাগবে,
তাহলে কিন্তু হবে। এই যে দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 49 কে মাইনাস 7 স্কোয়ার তার হোল স্কোয়ার দিলাম, যাতে স্কোয়ার রুটে কাটলে মানের কোনো পরিবর্তন না হয়। এখন স্কোয়ারটা বাদ দাও, মনে করো এই ভিতরের টুকু আর এইটুকু কিন্তু একই মান, তার মানে আমরা কি লিখতে পারবো, ডিস্ট ছেদের a ইকুয়াল টু ডিস্ট, তারপরে দেখো এর স্কোয়ার জায়গায় এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স ওয়াই আর হচ্ছে 7, এই যে এক্স ওয়াই আর 7 কে 7.0 তার পাওয়ার 2 মানে ডাবল স্টার কত এখানে 2 দিয়ে দাও। এবার বিটাকে সেম কাজ, রুট ওভার দিয়ে এটাকে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার তার উপরে স্কোয়ার দিয়ে দাও। তাহলে এখানে আমরা লিখতে পারবো b ইকুয়াল টু ডিস্ট 3.0 ইন্টু এক্স, 5.0 ইন্টু ওয়াই, 2.0 ইন্টু জেড, এই যে দেখো। আর এখানে তার পাওয়ার কত 2 আছে, ডাবল স্টার কত 2 দিয়ে দাও। আর সি তো সরাসরি যেটা আছে সে আকারে আছে, তাহলে সি এর মধ্যে ডিস্ট লিখে শুধু এক্স কমা ওয়াই কমা কত এখানে 8.0 দাও, কারণ 64 8 8 64 হয় 8 স্কয়ার, এজন্য 8 পয়েন্ট কত এখানে 0 দিয়ে দাও। এটা आंसर। ম্যাম রুট ওভার আনলে কি ডিস্ট আনতে হবে, ব্যাপারটা কি এরকম? ডিস্ট দিয়ে যেহেতু এখানে অ্যারিথমেটিক স্টেটমেন্ট ফাংশন গুলো এখানে আমরা যেহেতু দুইটাই শিখেছি, একটা ডিস্ট দিয়ে রুট ওভার আর একটা শিখেছি এখানে কি এফ অফ দিলে রুট ওভার ছাড়া, তাহলে তুমি এফ অফ দিয়ে করতে পারো, এফ অফ দিলে আর রুট ওভার দরকার হবে না, ওইখানে ওইভাবেই করে নিতে পারবা। যে কোনো দুইটা থেকে একটা স্টেটমেন্ট ব্যবহার করে তোমরা করতে পারবা এটাকে। আচ্ছা নেক্সটে যাও, হচ্ছে এখানে 13 নাম্বার ম্যাথ। 13 নম্বরে বলা আছে y ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 5 দ্বিঘাত সমীকরণটি বিবেচনা করো। দেখো while স্টেটমেন্ট ব্যবহার করে 0.5 ধাপে x ইকুয়াল টু মাইনাস 4 হতে প্লাস 4 মানের জন্য y এর মান বের করো। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এইটা বিবেচনা করা বলছে while স্টেটমেন্ট ব্যবহার করে 0.5 ধাপে, ইনক্রিমেন্ট মানে 0.5, x ইকুয়াল টু মাইনাস 4 হতে প্লাস 4 মানের জন্য y এর মানটা বের করো। তাহলে দেখো x ইকুয়াল টু লিখেছে এখানে মাইনাস 4 পয়েন্ট কত 0, এখানে প্রথম মান যেটা প্রথম মানটা কত আছে মাইনাস 4, তো আমরা রিয়েলে লিখলাম, রিয়েলে করতে গেলে দশমিক দিয়ে শূন্য দিতে হয়, তাহলে মাইনাস 4 পয়েন্ট কত এখানে 0 লিখে দিলাম। এবার প্রিন্ট স্টার কমা, যেহেতু x এবং y এর ফাংশন আছে এখানে, তাহলে x আর কত দেখো এখানে y, তো ডু হোয়াইল, এবার হোয়াইল ব্যবহার করব, ডু হোয়াইল x লেস দেন ইকুয়াল 4, যেহেতু লাস্ট মানটা আমার কত আছে 4 পর্যন্ত, ফাইনাল ভ্যালু যেটা এটা বলা আছে মাইনাস 4 হতে দেওয়া আছে প্রশ্নে, দেখো মাইনাস 4 টু প্লাস 4 মানে মাইনাস 4 হতে প্লাস 4, তাহলে যদি x এর মানটা 4 হতে ছোট হয় y ইকুয়াল টু তাহলে কত, y ইকুয়াল টু দেওয়া আছে 2x স্কয়ার, 2.0 ইনটু x ডাবল স্টার 2 মানে 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস কত এখানে 5, তারপরে প্রিন্ট স্টার কমা x কমা কত এখানে y, এটার মান বের করব। এখন x ইকুয়াল টু ইনক্রিমেন্টটা কত দেখো দেওয়া আছে 0.5 ধাপে, ধাপ যেটা সেটাই ইনক্রিমেন্ট মানে সেটা এত করে বৃদ্ধি পাচ্ছে, মাইনাস 4 হতে 0.55 করে বৃদ্ধি পেয়ে প্লাস 4 যাব, তাহলে x ইকুয়াল টু লিখবো x প্লাস 0. কত এখানে 5। এবার ডু আছে দেখে এখানে কি ব্যবহার করব, এন্ড ডু, তারপরে কি স্টপ এবং কি এখানে এন্ড। ম্যাম শুরু থেকে আবার বলেন, আরেকবার একটু বুঝিয়ে। আচ্ছা এখানে দেখো বলছে x ইকুয়াল টু মাইনাস 4 হতে প্লাস 4 এর মানের জন্য y এর মান বের করতে, তাহলে এখানে x এর মানগুলো আগে ধরো, x ইকুয়াল টু মাইনাস 4 হতে বলা আছে, তাহলে প্রথম মানটাই তো মাইনাস 4, এত থেকে শুরু করব। এবার প্রিন্ট স্টার কমা x এবং কত y, x এর মান দিয়ে y এর মান বের করব। তো ডু হোয়াইল যদি আমরা কি করি, হোয়াইল x লেস দেন ইকুয়াল 4, লাস্ট মানে ফাইনাল ভ্যালুটাই তো 4, মাইনাস 4 হতে বলছে প্লাস 4 মানের জন্য, আর ধাপ কত করে বাড়বে 0.5 করে, তাহলে x লেস দেন ইকুয়াল যদি 4 হয় তাহলে y এর মানটা কত 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 5, মানে 4 থেকে x এর মান যতক্ষণ ছোট হবে এখানে y এর মধ্যে y এর জায়গায় যে x টা আছে ওই x এর জায়গায় ওই মানটা বসাবা, তারপরে প্রিন্ট করে দিবা কত x এবং y কে, x ইকুয়াল টু কত করে বাড়ছিল, x ইকুয়াল টু x প্লাস কত 0.5 করে বাড়ছিল, তারপরে কি এখানে এন্ড ডু করে দাও স্টপ এবং কি এখানে এন্ড করো। ম্যাম
দেখো এখানে ওয়ার্ড দিয়ে অনেকগুলা এখানে ধাপ আছে, ইফ স্টেটমেন্ট, ডু স্টেটমেন্ট, হ্যাঁ ওয়ার্ড দিয়ে করা আছে, যে কোনো একটাকে এখান থেকে করলেই হবে। হ্যাঁ হ্যালো ম্যাম, বলো। আচ্ছা এই এখানে প্রিন্ট স্টার কমা দিয়ে মানে ইনভার্ট কমা এখানে ইউজ হয়েছে কেন তাহলে? এই এক্স ওয়াই এই যে এটা দিয়ে বোঝানো হচ্ছে এক্স এর মান দিয়ে ওয়াই এর মান বের করব। শোনো, এটা দিয়ে বোঝানো হয়েছে এক্স এর মান দিয়ে ওয়াই এর মানটা বের করব, এটা দিয়ে বোঝানো হচ্ছে। ওয়াই এর মানটা একটু বলেন আবার। ওয়াই এর মান, ওয়াই এর মান এই যে ওয়াই এর মানটা 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 5 দেওয়া আছে প্রশ্নে। যদি x লেস দেন ইকুয়াল 4 হয়, 4 থেকে যতক্ষণ x এর মানটা ছোট হবে তখন y ইকুয়াল টু এতর মধ্যে বসাবো, তারপরে প্রিন্ট স্টার কমা এটা দিয়ে আউটপুট বের করব। আর এটা বোঝাচ্ছে x দিয়ে y এর মানটা আমরা বের করব, x এর মান দিয়ে। তারপরে x ইকুয়াল টু বৃদ্ধি পেয়েছিল কত করে 0.5 করে, তারপরে কি এন্ডু করে দাও এবং স্টপ এন্ড করে দাও। ম্যাম বলো। এই সেকেন্ড যে প্রিন্ট স্টার এক্স ওয়াই, এটা কি ওই এক্স ইকুয়াল এক্স প্লাস 0.5 এর নিচে কি এক করে দেব না? বুঝি নাই। মানে ওই সেকেন্ড যে প্রিন্ট স্টার মানে কমা যেটা আছে আর কি, হ্যাঁ সেকেন্ডটা, এটা যদি আমরা মানে ইনডুর আগে যদি আনি তাহলে কি হবে? এটার আগে? ওই যে এটা, হ্যাঁ এটা এন্ড আগে আনতে চাচ্ছ? আচ্ছা এখানে তো বলাই আছে, হ্যাঁ হ্যাঁ আনতে পারো তুমি যদি এখানে x = x + 0.5 মানে এত করে বৃদ্ধি পাচ্ছে এটা দেখায়া তারপর প্রিন্ট স্টার কমা কত xy এটা নিয়ে আসতে পারো। আবার এটা দিলেও হয়ে যাবে তোমার। যদি x > 4 হয় তাহলে y এর মানটা আমরা এখানে কি প্রিন্ট করে দিব, x এবং কত এখানে y, তারপরে x = কত করে বাড়ছিল সেই স্টেপটাও দেখায় দিলাম এবং এন্ড করে দিলাম, স্টপ এন্ড করে দাও। আচ্ছা